আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারুফ আহমেদ। সো আজকে একটা স্পেশাল রান্না আমি দেখাবো। এটা আমার অনেক পছন্দ হয়েছে, টেস্টটাও খুব ভালো। আর এটা হচ্ছে খুব সিম্পলি রান্না হয়, এটাকে বলা হয় আগোশ মারিস্কো, পর্তুগিজ একটা রেসিপি। এই যে এগুলি দেখতেছেন, এগুলো হচ্ছে সব সামুদ্রিক যে খাবারগুলি, এটাতে চিংড়ি আছে। তারপরে এই যে পিঙ্কিশ কালারের মতো একটা দেখা যাইতেছে, ওইটা হচ্ছে দিলিসিয়া দু মার বলে, ওইটা মিক্স করে কয়েক জিনিস বানানো হয়। তারপরে এটাতে ঝিনুক আছে, তারপর ক্ল্যাম্স আছে যেগুলিকে বলা হয় পর্তুগিজ ভাষায় আমেইজোয়া, ডাচ ভাষায় বলা হয় হচ্ছে কোকলস। এই যে লাস্টে ওই প্যাকেটটাতে কিছু দেখা যাচ্ছে, ওই যে সাইডে হলুদ হলুদ টাইপের যেগুলি, ওইগুলিকে বলা হয় মাসলস, মাসলের মিটটা এটা। আর এটাতে হালকা একটু লবণ দিছি, দেখতে পারতেছেন, কারণ এটা হচ্ছে সামুদ্রিক খাবার, তো এগুলি এনাফ সল্টি। আমি ফার্স্টে সবগুলো এটা এরকম প্যাকেট যেটা দেখালাম, প্যাকেটে পাওয়া যায়, প্যাকেট থেকে বের করে তারপর হালকা একটু লবণ দিয়ে আমি এই পানি দিয়ে সিদ্ধ বসাবো। আর এইটাকে আমি আগে হালকা ধুয়ে নিছি, সেটা মনে রাখতে হবে, আগে হালকা ধুয়ে নিছি। আর এই পানিগুলো ফালাবো না, এই পানিগুলোতেই আমি হচ্ছে ভাতটা রান্না করব, কারণ এই পানিটাতেই ফ্লেভার। আর ভাতটা রান্না করার জন্য ফার্স্টে আমি হচ্ছে কিছু শুকনো মরিচ, পেঁয়াজ, আর হচ্ছে গিয়ে ক্যাপসিকাম, আর রসুনটা আমার খুব ভালো লাগে, রসুনের ফ্লেভার, সো বেশি করে রসুন দিয়ে এইভাবে একটু ভাজা করে নিতে হবে। তারপর কষানো হয়ে গেলে সেটাতে আবার চালগুলি হালকা ভেজে নিতে হবে। সো এইদিকে আমি আবার একটু টমেটোও দিয়েছি কুচি করে, টমেটোর একটা হালকা টক ফ্লেভার লাগে, যেহেতু এটা একটা খিচুড়ি টাইপের জিনিস একটা। তো এইদিকে আবার ডাল দিয়ে না, এটা যত সিম্পল ভাবে বানানো যায় তত সুস্বাদু। সো চালগুলিকে এভাবে যদি একটু ভেজে নিই, তাহলে যে মশলার ফ্লেভারটা চালেও যায়। তারপরে হচ্ছে যেই গুলি সিদ্ধ করে রাখছি সামুদ্রিক যে জিনিসটা, এটা হচ্ছে আকোশ মারিস্কো বলে, যেটা সমুদ্রিক খাবার বা সমুদ্রের ভাত বাংলাতে ট্রান্সলেট করলে। আর ইংলিশ হচ্ছে সি ফুড রাইস। সো এই যে এটা সিদ্ধ করে এই পানিগুলি দেখতেছেন, আর চিংড়ি মাছগুলি বড় ছিল, ভালো, খুবই সুস্বাদু, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, দেখতেও সুন্দর লাগছিল। সো এইটা হচ্ছে আমি ওই ভাতের ভিতরে অ্যাড করে দিব। আর এইটা যেহেতু খিচুড়ি টাইপ যেটা বললাম, সো হালকা পানি পানি থাকবে। আর যেহেতু আমি হচ্ছে গিয়ে ফার্স্টে যেই সবগুলি সিদ্ধ করে নিয়েছি, আর মরিচ পেঁয়াজ এগুলো ভেজে নিয়েছি, এখন শুধু অপেক্ষা করতে হবে চালটা ফুটলে। চালটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এটা রেডি। এখন হচ্ছে আমার চালটা সিদ্ধ হয়ে গেছে, আমি এটা নামিয়ে ফেলবো। এটা হচ্ছে যে চিংড়িটা, আর এদিকে হচ্ছে যে মাসেলসগুলি, আর এই যে এদিকে আরও অনেক কিছু আছে, অনেক আইটেমস আছে, বোঝার মতো না। তো এটা হচ্ছে যে দিলিসিয়া দো মার, এটা খুবই পছন্দের, আমার খুবই পছন্দ। আর এটা রান্না করতে হলে খুব অল্প নেবেন, এই যে আমি প্লেটে যেগুলি নিছি আমি অর্ধেকও খাইতে পারি নাই। এটা হচ্ছে হেভি ফুডের ভিতর কনসিডার করা হয়, মানে অল্প খাইলেই যেমন পেট ভরে যায় একদম, ভক্তি যেমন মিটে যায়, একদম তৃপ্তি মিটে যায়, এরকমও খাবার এটা। সো এটা খুবই টেস্টি। যে এইটা হচ্ছে মেইজোয়া বা কোকলস বলে ইংলিশে, হয়তো বা ক্ল্যাম্পস, বাট কী টাইপের ক্ল্যাম্পস সেটা আমার জানা নাই। এই যে শেল, আর হচ্ছে ওই যে সাইডে দেখা যাচ্ছে ঝিনুক। এই যে এটা হচ্ছে মাসেলসের মিটটা, মাসেলসের ভিতরে মিট, মানে খোসাটা ছাড়িয়ে খোসা ফেলে দিয়েছে, মিটটা ভিতরে আছে। সো এক এক ধরনের শামুক ঝিনুক এরকম অনেক কিছু আছে এটার ভিতর। সো খুবই ইন্টারেস্টিং অ্যান্ড ডিলিশিয়াস একটা খাবার। এখন আমি হচ্ছে ফার্স্টে কি খাবো, এই যে লাল যেটা, এটা হচ্ছে অনেক কয়েক পদের জিনিস মিক্স করে একটা বানায়। সো ডিলিশিয়াস দোমার এরকম কিছু একটা বলে, যে সামুদ্রিক ডিলিশিয়াস এরকম। ফাটাফাটি হচ্ছে ভাত, দারুণ। আমি অ্যাকচুয়ালি প্লেট নিতে ভিডিওটা অফ করলাম, কারণ খায় খায় তো প্লেটে ফেলাইতে হবে ময়লা বলি। সো এখন খাবো হচ্ছে ঝিনুক, যেই বাংলাদেশের নর্মাল ঝিনুক, এই যেটা ঝিনুক। ভাত লেগে আছে। এই যে ক্যাচ করে উঠলো, মাঝে মাঝে কিছু শামুকের ভিতরে একটু বালুটা ক্যাচ করে ওঠে, এটা বিরক্তকর লাগে, আদারওয়াইজ খুবই টেস্টি। এটা হচ্ছে ছোট যেগুলি,
এক সাইডে একটু ছোট্ট একটা সাইজ থাকে, এই যে এরকম, এটা থাকে ওইটার ভিতর, এটা কোনোটার থেকে হয়তো বের হয়ে গেছে। এই যে এটা একটু ক্যাচ ক্যাচ করে, ভালো বিরক্ত কর। আমার আবার ঝাল ছাড়া কিছু পছন্দ না, যদিও এই রেসিপিটা ঝাল নাম, আবার টেস্টিল আমি 3টা শুকনো মরিচ ফেলে দিয়েছি। পুরা খাবারের নতুন মাত্রা, মারাত্মক ঝাল। একদম সাদা, কোনো হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি কিচ্ছু ইউজ করা হয়নি। বাট একটু জিরা দিছি, এই যে একটা জিরা দেখা যাইতেছে, একটু জিরা দিছি।